নমস্কার। ক্রমাগত ভারত এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করায় পাকিস্তানের দুই ইউটিউবারকে কি তুলে নিয়ে গিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দিল পাক সেনা? আপাতত এই প্রশ্নের উত্তর খুঁজতে কিন্তু তোলপাড় পাকিস্তানের সমাজ মাধ্যম। কারণ দুই ইউটিউবারের কি হয়েছে এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম বক্তব্য পাক সেনা বা পাক সরকারের পক্ষ থেকে আসেনি। আমি আগে আপনাদের পড়ে নিই যে ঘটনাটা ঠিক কি, তাহলে বুঝতে পারবেন। সমাজ মাধ্যমে যে বিভিন্ন পোস্ট যে আমরা দেখতে পাচ্ছি, সেখানে বলা হচ্ছে যে দুই পাক ইউটিউবার, তাদের নাম হচ্ছে সানা আমজাদ এবং শোয়েব চৌধুরী। এরা ভারতের প্রধানমন্ত্রীর নামে ভালো ভালো তারা কন্টেন্ট তৈরি করতেন। এবার সমাজ মাধ্যমের পোস্ট অনুযায়ী, বা শুধু সানা এবং শোয়েব নয়, পাকিস্তানে টোটাল 12 জনকে ইউটিউবারকে নাকি তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং ফাঁসি দেওয়া হয়েছে, এবং সবাইকেই আর কি লাহোর থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু এই জল্পনার সূত্রপাত হয়েছে সানা এবং শোয়েব যবে থেকে নিখোঁজ হয়ে যায়, এবং তারপরে ইউটিউবগুলো হঠাৎ করেই আর কি বন্ধ হয়ে যায়। এই সানা এবং শোয়েব দুজনে মিলে রাস্তায় দাঁড়িয়ে সাক্ষাৎকার নিতেন এবং ইউটিউবে আপলোড করতেন, এবং সেটার জন্য তারা কিন্তু ভালো, কি বলা যেতে পারে, তাদের সাবস্ক্রাইবারও ভালোই পাচ্ছিলেন সেখানে। শোয়েবের চ্যানেলের নাম ছিল রিয়াল এন্টারটেনমেন্ট। অন্যদিকে সানা নিজের চ্যানেলের নাম আর কি নিজের নামেই চ্যানেলের নাম রেখেছিলেন। পাকিস্তানে বর্তমান পরিস্থিতি এবং জনমত নিয়ে তারা দুজনেই ভিডিও বানাতেন। তাতে অনেক সময় সেই ভিডিওতে তারা ভারতের প্রসঙ্গও তুলে আনতেন। সানায় মোদির একটা ভিডিওতে নরেন্দ্র মোদীর প্রশংসা করেছিলেন, এবং সেই ভিডিওর শিরোনাম ছিল মোদি সাড্ডা শের হ্যায়, অর্থাৎ মোদি একজন সিংহ। ভিডিওটিতে কাশ্মীরের যে 370 ধারা বাতিল নিয়েও মোদী সরকারের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন সানা, যদিও পরবর্তীকালে চাপের মুখে পড়ে ইউটিউব থেকে তিনি সেই কন্টেন্ট সরিয়ে দেন। এবার বারবার করে এই দুজনের যে ভিডিওতে, সেটাই বারবার করে পাকিস্তানের অস্থিরতা, দুর্নীতি, এই বিষয়গুলোই বারবার করে সামনে আসতো। এবং এই যে আর্থিক সংকটের জন্য পাকিস্তানের আজকে যে পরিস্থিতি, তাই জন্য কিন্তু পাক প্রশাসনের সমালোচনাও বারবার করা হয়েছে। এবার স্বাভাবিকভাবেই পাকিস্তানের সরকার সেগুলো ঠিকভাবে হজম করতে পারেনি। যেটা জানা যাচ্ছে, এদের লাস্ট যে ইউটিউব, সেটা যেদিন ওই তালিবান যে পাকিস্তান আক্রমণ করলো, পাকিস্তানের চৌকিগুলো আক্রমণ করলো, টিটিপি সঙ্গে পাকিস্তানের দীর্ঘদিন ধরেই সংঘর্ষ হচ্ছিল, তারপর তালিবান সরকার পাকিস্তানকে আক্রমণ করে, সেদিনই লাস্ট তারা কন্টেন্ট আপডেট করেছিল। তারপর তাদের ভিডিওতে আর কোনো কন্টেন্ট নেই। পাক আর কি নাগরিকদের একাংশ দাবি করেছেন ওই ইউটিউবার দুজন ইচ্ছা করে পাকিস্তানকে ছোট করা হয়েছিল, বেশি বেশি লাইক বা সাবস্ক্রাইবার তুলে নিয়ে আসার জন্য। কিন্তু প্রায় 19 দিন, ওই যে বললাম শেষ, ওই যেদিন পাক বাহিনীর ওপর বা পাক চৌকির ওপর আক্রমণ হয়েছিল, তারপর তারা আর কিন্তু ইউটিউব দেখা যায় না। খোঁজ নিয়ে দেখা যায় তারা নিখোঁজ, এবং সেখান থেকেই কিন্তু জল্পনা তৈরি হয়েছিল। এবার এখনো পাক আর্মি এটা নিয়ে কিন্তু একটা কোনো কথাই বলেনি। অনেকে তাদের এক্স হ্যান্ডেলে পোস্ট করছেন যে তাদেরকে ফাঁসি দিয়েছে পাকিস্তান সেনা। দুই ইউটিউবের যে জল্পনা ছড়িয়েছে, তাতে অবশ্য পাকিস্তানের কিছু সাংবাদিক তার খণ্ডন করছেন। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু যেহেতু সরকারের দিক থেকে কোনো রকম প্রতিক্রিয়া আসছে না, ফলে সমাজ মাধ্যমে কিন্তু নানা খবর এই দুজন ইউটিউবারকে নিয়ে ছড়িয়ে পড়ছে, এবং কে সত্যি কে মিথ্যে এই অবস্থায় কিন্তু বোঝার কোনো জায়গাই নেই। এবার দেখুন, পাকিস্তান নিজেদের আর কি সমর্থনে বলার জন্য বা পাক সেনাবাহিনীর হয়ে কথা বলার জন্য ইতিমধ্যেই প্রচুর ইউটিউব চ্যানেলকে তারা কিন্তু জন্ম দিয়েছে। তারা দীর্ঘদিন ধরে পাকিস্তানের ভেতরের পরিস্থিতি কি হচ্ছে সেটা কিন্তু জানা যেত না। ইদানিংকালে যে এই ইউটিউবারগুলো সামনে চলে আসায় পাকিস্তানের বা মধ্যেকার
মধ্যিখানকার যে অরাজক পরিস্থিতি সেটা কিন্তু আর লুকিয়ে রাখা যাচ্ছে না। বহু তথ্য, মানুষের রোষ, মানুষের কাছে খাবার না যাওয়া, এবার সেখানে পাক জনগণ বা পাক যে সমস্ত যুবক আছে তাদের বিদ্রোহ, সেগুলোও কিন্তু সামনে চলে আসছে। এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু পাকিস্তান প্রশাসন কিন্তু ক্রমাগত সেটা ভয় পাচ্ছে, এবং সেই ভয়ের বহিঃপ্রকাশ হচ্ছে লাহোর থেকে এই ইউটিউবারদের তুলে নেওয়া, যেমন একদিনে বলা যেতে পারে ক্র্যাকডাউন করা, এবং এই ক্র্যাকডাউনের ফলে একাধিক ইউটিউবারকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, এবং এই 2 ইউটিউবারের তো কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না। শুধু পাকিস্তান নয়, একই ছবি কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি অধুনা পাকিস্তানের জুতোতে যারা পা গুলিয়েছেন সেই বাংলাদেশেও কিন্তু কোনো বিরুদ্ধ স্বর সেখানে কিন্তু একেবারেই তারা শুনতে রাজি নন, এবং সেখানের কিছু ইউটিউবার তার ক্রমাগত যে ভেতরের কোনো খবর সেখানে বাংলাদেশের কোনো ইউটিউবার যদি করেন, কোনো সাংবাদিক যদি করেন, তারা কিন্তু ইউনূস সরকারের রোষানলে পড়ছেন এবং তাদের ওপর আক্রমণ করতেও কেউ পিছপা হচ্ছে না। ফল আগামী দিনে আমি জানি না যে বাংলাদেশে পরিস্থিতি আজকে এই পাকিস্তানের সুরে সুর মেলাতে বা পাকিস্তানের পথে চলেতে সেখানকার ইউটিউবার যারা আছেন, সেখানকার মুক্তমনা যারা আছেন, সেখানকার সাংবাদিকরা যারা আছেন, যারা প্রকৃত সত্য তুলে ধরতে পারেন, এই ইউটিউবারদের পরিণতি কিন্তু খুব আশঙ্কার। এখনো পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত আমরা জানতে যাচ্ছি বা পারছি এই ইউটিউবার দুজনের ঠিক কি হলো, ততক্ষণ কিন্তু আমরা বলা যেতে পারে এক অনাগত আশঙ্কারই দিন গুনব। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।